আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ আইটি একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন ক্যান্টনমেন্ট বোর্ড ও তাদের নিয়ন্ত্রণাধীন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের বেতন ভাতাদি কিভাবে আমরা আইবিএস এর মাধ্যমে প্রদান করব তা দেখানোর চেষ্টা করা হবে। এই জন্য আমাদেরকে প্রথমে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। তবে আমি প্রিফার করি গুগল ক্রোম। সেখানে গিয়ে আমরা লিখব হচ্ছে আইবাস প্লাস প্লাস। এখানে ক্যাপিটাল লেটার কিংবা স্মল লেটার কোনো প্রবলেম নেই। লিখে আমরা এন্টার বাটনে ক্লিক করব। এন্টার বাটনে ক্লিক করার পর এরকম একটি পেজ আমরা দেখতে পাবো। এই পেজের প্রথম অংশে যেই বাটনটি রয়েছে, যেই পেজটি রয়েছে বা যে অপশনটি রয়েছে, এই অপশনটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা দেখতে পাই নীল ব্যাকগ্রাউন্ড সম্পৃক্ত একটি লগইন পেজ। এই পেজের প্রথমে আমরা হচ্ছে দিব ইউজার নেম। অলরেডি আমার এখানে এটি সেভ করা আছে। দেন আমি দিব হচ্ছে পাসওয়ার্ড। তারপরে হচ্ছে ক্যাপচার দিব। লক্ষ্য রাখবেন ক্যাপচার, পাসওয়ার্ড কিংবা ইউজার আইডি কোনোটাই যেন ভুল না হয়। ভুল হলে কিন্তু আপনি ঢুকতে পারবেন না। আমরা লগ ইন বাটনে ক্লিক করার পর আমাদের সরাসরি নিয়ে হচ্ছে আইবাস প্লাস প্লাসের হোম পেজে। হোম পেজের ডান দিকের উপরের যে অংশে আইবাস, অর্থাৎ এই অংশে আইবাস প্লাস প্লাস লগ ইন প্লাস রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব। দেন আমাদের এইবার নিয়ে আসছে হচ্ছে আইবাস সফটওয়্যারের মেইন পেজে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা সফটওয়্যারের মেইন পেজে চলে আসছি। এক হাতের বাম দিকে অ্যাকাউন্ট সম্পৃক্ত যে মেনুগুলো রয়েছে, যেমন মাস্টার ডাটা, অ্যাকাউন্টিং ট্রানজেকশন, জিপিএফ ম্যানেজমেন্ট রিপোর্ট, এই অংশগুলোর মাধ্যমেই কিন্তু আমরা বেতন ভাতাদি সহ সকল কার্যক্রমগুলো করে থাকবো। যেহেতু ক্যান্টনমেন্ট অধিদপ্তর নতুন আইবাসে যুক্ত হয়েছে, সেক্ষেত্রে প্রথমেই সকল কর্মকর্তা কর্মচারীদের বিস্তারিত তথ্য আইবাসে এন্ট্রি দিতে হবে। বিস্তারিত তথ্য এন্ট্রির জন্য প্রথমে আমাদেরকে পূরণ করতে হবে এমপ্লয় ইনফরমেশন এন্ট্রি বা কমন এন্ট্রি ফর্মটি। এর জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে কিংবা ক্লিক করতে হবে মাস্টার ডাটাতে। তাহলে আমি মাস্টার ডাটাতে ক্লিক করলাম। দেন আমাদেরকে এখানে ক্লিক করতে হবে এমপ্লয় ম্যানেজমেন্ট, অর্থাৎ মাস্টার ডাটা আসার পরে হচ্ছে আমরা ক্লিক করব এমপ্লয় ম্যানেজমেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন। দেন এমপ্লয় ম্যানেজমেন্ট থেকে আমরা ব্রাউজ করে নিচে চলে যাব। নিচে গিয়ে দেখতে পাবো হচ্ছে এমপ্লয় ইনফরমেশন এন্ট্রি কমন ফর্ম, এটাতে আমরা ক্লিক করব। এমপ্লয় ইনফরমেশন এন্ট্রি কমনে ক্লিক করার পর কিন্তু এরকম একটি পেজ আমরা দেখতে পাচ্ছি। সেখানে প্রথম দিকে আমরা দেখতে পাই পে পয়েন্ট, অর্থাৎ পে পয়েন্ট হচ্ছে আপনার ক্যান্টনমেন্ট বোর্ডের নাম। আপনি যদি রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ডের হয়ে থাকেন, তাহলে সেখানে লেখা থাকবে ক্যান্টনমেন্ট বোর্ড রাজশাহী ক্যান্টনমেন্ট। যদি ঢাকা বোর্ডের হয়ে থাকেন, তাহলে লেখা থাকবে ক্যান্টনমেন্ট বোর্ড ঢাকা ক্যান্টনমেন্ট ইত্যাদি। প্রথমে আমরা সিলেক্ট করবো হচ্ছে এমপ্লয় টাইপ। এমপ্লয় টাইপ এখানে বলে রাখা উচিত বা বলে রাখা দরকার যে ক্যান্টনমেন্ট বোর্ডগুলোতে মূলত দুই ধরনের অফিসাররা থাকেন বা দুই ধরনের এমপ্লয়াররা কর্মরত থাকেন। প্রথম হচ্ছে অটোনোমাস অফিসার, দ্বিতীয় হচ্ছে অটোনোমাস স্টাফ। প্রথম হচ্ছে যে আমরা প্রথম দেখতে পাচ্ছি অটোনোমাস অফিসার, দ্বিতীয় হচ্ছে অটোনোমাস স্টাফ।
তো আমরা যে ব্যক্তির তথ্য এন্ট্রি করব বা যেটি আমরা দেখানোর চেষ্টা করব উনি হচ্ছেন ক্যান্টনমেন্ট বোর্ডের একজন স্টাফ, সেক্ষেত্রে আমরা তাকে এমপ্লয়ি টাইপ সিলেক্ট করব হচ্ছে ক্যান্টনমেন্ট অটোনোমাস স্টাফ হিসাবে। হ্যাঁ, এর জন্য প্রথমে আমরা হচ্ছে দিব এনআইডি নাম্বার। আমরা কাজের সুবিধার্থে সবগুলো তথ্য নোটপ্যাডে এন্ট্রি করে রেখেছি। এনআইডি নাম্বার অর্থাৎ ন্যাশনাল আইডি নাম্বার দিয়েছি। সেকেন্ডে দিব হচ্ছে ডেট অফ বার্থ। দেন আমরা এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে গো বাটনে ক্লিক করব। আমরা গো বাটনে ক্লিক করার পর এরকম একটি এসএমএস দেখতে পাই, এমপ্লয় নট ফাউন্ড, ডু ইউ ওয়ান্ট টু এন্ট্রি নিউ মেম্বার এজ এ অটোনোমাস স্টাফ। অর্থাৎ এমপ্লয়ের তথ্য নেই, আপনি কি অটোনোমাস স্টাফ হিসাবে তথ্য এন্ট্রি দিতে চান? ঠিক এই কথাটাই বোঝানো হয়েছে। অর্থাৎ এই এমপ্লয়ের বিস্তারিত তথ্য নাই, আপনি যদি এন্ট্রি করতে চান তাহলে আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন। ক্লিক করলাম ইয়েস বাটনে। আমরা দেখতে পাচ্ছি পার্সোনাল ইনফরমেশনে নিজের নাম বাংলাতে, নিজ নাম ইংরেজিতে, মেল এন্ড ফিমেল অর্থাৎ জেন্ডার দেওয়া আছে। অর্থাৎ এনআইডি কার্ডের হুবাহু তথ্যগুলো, অর্থাৎ সরাসরি তথ্যগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ এই তথ্যগুলো এনআইডির সাথে লিঙ্ক করা। তথ্যের যদি কোনো ভুল থাকে তাহলে প্রথমে আপনাকে এনআইডি সংশোধন করতে হবে, দেন আপনাকে এই অপশনে আসতে হবে। অর্থাৎ আপনি এনআইডি সংশোধন করার পরেই কিন্তু আপনি এই প্রোফাইলে আপনার তথ্যগুলো সঠিক দেখতে পাবেন, যদি আপনার এনআইডিতে ভুল থাকে। যদি এনআইডিতে ভুল না থাকে তাহলে কিন্তু আপনাকে কোনো চিন্তা কিংবা টেনশন করার প্রয়োজন নাই। এখানে কিছু কিছু অপশন ডিফল্ট ভাবে আছে, অর্থাৎ আপনাকে এখানে টাইপ করতে হবে। তাহলে ফাদার্স নেম টাইপ করবেন ইংরেজিতে, মায়ের নাম টাইপ করবেন হচ্ছে ইংরেজিতে। যেহেতু পূর্বে আমি একবার চেষ্টা করেছি সেই জন্য হচ্ছে আমার এখানে এগুলো সব সেভ হয়ে আছে। আপনার এনআইডিতে যে ছবিটি দেওয়া আছে এটি কিন্তু আপনার এনআইডির ছবি, এটি চেঞ্জ করা যাবে না। যদিও এখানে আপলোডের অপশন দেওয়া আছে কিন্তু এটা পরিবর্তন হবে না। আমরা নিরাপত্তার স্বার্থে ছবিটি দেখে রেখেছি। তারপরে আপনি দিবেন হচ্ছে রিলিজন, অর্থাৎ আপনার ধর্ম কি। এখানে হচ্ছে ইসলাম দেওয়া আছে। তারপর হচ্ছে আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত, আপনি অবশ্যই বিবাহিত। অবিবাহিত হতে পারে, যে যার পার্সোনাল তথ্য এখানে দিবেন। তারপর দিবেন হচ্ছে মোবাইল নাম্বার, মাস্ট আপনাকে দিতেই হবে। আমরা মোবাইল নাম্বারটি হাইড করে রাখছি। তারপর হচ্ছে ইমেল আইডি, আপনি চাইলে ইমেল আইডি দিতেও পারেন, আপনার ইচ্ছা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা ইমেল আইডি দিয়ে দিলাম, দিয়ে আমরা ক্লিক করব হচ্ছে নেক্সট বাটনে। নেক্সট বাটনে ক্লিক করার পর কিন্তু আমাদের ফ্যামিলি ইনফরমেশন এই পেজটি চলে আসছে। তাহলে এখানে প্রথমে আমাদেরকে দিতে হবে স্পাউস এনআইডি নাম্বার। স্পাউস এনআইডি নাম্বারটা অবশ্যই আপনাকে দিতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার ওয়াইফের জন্ম নিবন্ধন নাম্বার দিলে হবে না, এই বিষয়টা আপনি লক্ষ্য রাখবেন। যদি আপনাদের ওয়াইফের এনআইডি নাম্বার না থাকে তাহলে এনআইডির জন্য দ্রুত ব্যবস্থা করবেন। দিবেন হচ্ছে ডেট অফ বার্থ। দিয়ে আমরা হচ্ছে এই অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার পরে কিন্তু আমাদের এনআইডি তে যেই অর্থাৎ এনআইডি তে যে তথ্য দেওয়া আছে আপনার স্ত্রীর নিজের নাম ইংলিশে এবং বাংলা সেটি চলে আসবে। ক্লিক করব। আপনি ক্লিক করার পর কিন্তু আপনার স্ত্রীর নাম দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি।
তারপর হচ্ছে আপনার যদি সন্তান থাকে তাহলে অবশ্যই ইয়েস বাটনে ক্লিক করবেন, যদি না থাকে তাহলে নো বাটনে ক্লিক করবেন। আমরা নো বাটনে ক্লিক করব। তারপর হচ্ছে দেওয়া আছে ডিজেবল চাইল্ড, অর্থাৎ আপনার কোনো প্রতিবন্ধী সন্তান আছে কিনা, নেই। তারপর আমরা ক্লিক করব হচ্ছে নেক্সট বাটনে। নেক্সট বাটনে ক্লিক করার পর কিন্তু আমাদের ব্যাংক রিলেটেড যে অপশন আছে সেটি চলে আসছে। আপনারা লক্ষ্য রাখবেন এখানে ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করবেন সেই অ্যাকাউন্টেই কিন্তু আপনার বেতন ভাতা সহ অন্যান্য যে বোনাস সেগুলো যাবে, অর্থাৎ সেন্ড হবে। সেই ক্ষেত্রে কোনোভাবেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংক ব্রাঞ্চ নেম ভুল করা যাবে না। আপনারা এটা খুবই সূক্ষ্মভাবে এটা দেখবেন। আমরা এখান থেকে কপি করে নাম দিব। নামগুলো আপনাকে দেখাচ্ছি না, হাইড রাখছি। তারপর হচ্ছে এখান থেকে নিব হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। ব্যাংক অ্যাকাউন্ট টাইপ, অর্থাৎ আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার খুলেছেন সেটি কি সেভিং অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট। আমরা হচ্ছে দিব সেভিং অ্যাকাউন্টে। ব্যাংক অ্যাকাউন্ট নেম হচ্ছে, এখানে আপনি যে কোনো ব্যাংকের নাম দিতে পারেন। আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংক নেম দিতে পারেন, কোনো সমস্যা নাই। ব্রাঞ্চ নেমটা দিবেন। এই ব্রাঞ্চ নেম সিলেক্ট করার পর কিন্তু অটো হচ্ছে ব্যাংক রাউটিং নাম্বার চলে আসবে, সেক্ষেত্রে আপনাদের ঝামেলা নেই। আমরা দেন দিব হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ। সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট পজিশন একটি অপশন আসছে। এই অংশটা আমরা কিছুটা অংশ পূর্বে পূরণ করে রেখেছিলাম, যার কারণে এখানে ব্লাঙ্ক আসে নাই, তথ্য চলে আসছে। অসুবিধা নেই, আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করছি। প্রেজেন্ট পোস্ট, অর্থাৎ আপনি বর্তমানে যে পোস্টে আছেন সেই পোস্টে দিবেন। এখানে আপনি দিতে পারেন হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট, জয়নিং ডেট এট প্রেজেন্ট পজিশন, অর্থাৎ আপনি বর্তমান পদে কত তারিখে যোগদান করেছেন। প্রেজেন্ট গ্রেড, বর্তমান যে গ্রেডটি আপনি আছেন, যে গ্রেডে আছেন সেই গ্রেডটি দিবেন। এখানে অনেকগুলো গ্রেডের অপশন দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটি দিবেন। প্রেজেন্ট গ্রেড, প্রেজেন্ট স্কেল, এটি অটো আসবে। প্রেজেন্ট অফিস, এখানে প্রত্যেকের নিজস্ব অফিস দেখাবে। আমরা দেখাবো হচ্ছে হেড অফিস, অর্থাৎ প্রত্যেক ক্যান্টনমেন্ট বোর্ড তার নিজস্ব বোর্ডটিকেই হেড অফিস হিসাবে গণ্য করবে। চতুর্থ হচ্ছে ডিডিও, শেষটি হচ্ছে ডিডিও। ডিডিও হচ্ছে ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার, অর্থাৎ প্রত্যেক ক্যান্টনমেন্ট বোর্ডে একজন এক্সিকিউটিভ অফিসার থাকেন, উনি হচ্ছে ডিডিওর দায়িত্ব পালন করবেন। দেন আমরা ক্লিক করব হচ্ছে নেক্সট বাটনে। ফার্স্ট জয়েনিং এর তথ্য দেওয়ার জন্য এখানে বলা হয়েছে ডেট অফ ফার্স্ট জয়েনিং, আমি কোন তারিখে এই অধিদপ্তরে যোগদান করেছি এই তারিখটা দেওয়ার কথা বলা হয়েছে। র্যাঙ্ক অর ডেজিগনেশন এট ফার্স্ট জয়েনিং, যখন আমি যোগদান করেছি তখন আমার পদবি কি ছিল, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট। গ্রেড এট ফার্স্ট জয়েনিং, যখন আমি অধিদপ্তরে যোগদান করেছি তখন আমার গ্রেড কি ছিল, এবং স্কেলটা এখানে অটো চলে আসে। তারপর হচ্ছে ওয়ার্কিং প্লেস এট ফার্স্ট জয়েনিং অফিস অবলিক মিনিস্ট্রি অবলিক ডিভিশন ইংলিশ। এখানে একটি বিষয় আমরা এখানে হচ্ছে ক্লিক করব এই নীল অংশে চেঞ্জ অফিস অপশনে। প্রথমে আমরা দিব হচ্ছে 119। এখানে যদি আপনি কোড টাইপ করেন তাহলে আপনার জন্য তথ্যটি পূরণ করা খুবই সহজ হবে। প্রথমে আমরা দিব হচ্ছে 119 দিলে হচ্ছে সরাসরি চলে আসবে মিনিস্ট্রি অফ ডিফেন্স। আমরা এখানে ক্লিক করে সিলেক্ট করব। দেন তারপর দিব হচ্ছে আমরা 09। 09 দেওয়ার পর কি আসবে, ইন্টার সার্ভিস ডিপার্টমেন্টস। তারপর চলে আসবে হচ্ছে এই অপশনটিতে আমরা ক্লিক করব।
তৃতীয় অপশনে আমরা সেকেন্ড যে অপশনটি যে কোডটি লিখেছি 11909 এই অপশনের সাথে হচ্ছে 08 যোগ করব, তাহলে কি আমাদের অধিদপ্তরের নাম চলে আসবে। অর্থাৎ 1190908 হচ্ছে আমাদের অধিদপ্তরের কোড। এই কোডগুলো কিন্তু আপনি যদি নোটপ্যাডে অথবা আপনার পাশে একটি খাতায় লিখে রাখেন তাহলে কিন্তু আপনার জন্য ডাটা এন্ট্রি দিতে খুবই সহজ হবে। তারপর হবে নিজস্ব অর্থাৎ ফিল্ড অফিস, অর্থাৎ আপনার যে অফিস আপনি যেখানে বর্তমানে কর্মরত আছেন সেই অফিসের নাম হবে। আমি এখানে এই অফিসের নাম না লিখে সরাসরি অফিসের নাম টাইপ করার চেষ্টা করব। টাইপ করলে কিন্তু সোজাসুজি অফিসের নাম চলে আসবে। দেন আমরা সিলেক্ট করব, তারপর হচ্ছে ওকে বাটনে ক্লিক করব। আমরা নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী পেজে যাব। ইনফরমেশন অন প্রমোশন অর হায়ার স্কিল, এই ক্ষেত্রে আমার বিস্তারিত তথ্য দেওয়ার নেই, বা যার তথ্য পূরণ করছি তার তথ্য দেওয়ার মতো অপশন নেই। এখানে আইবাসে অবশ্যই লক্ষ্য রাখবেন কোনো ক্রমেই যেন ভুল তথ্য না দেওয়া হয়, অর্থাৎ আপনি কোনো তথ্য নিজের মতো করে দেওয়ার মতো কোনো সুযোগ নেই। প্রথমে আমরা হচ্ছে সিলেক্ট করব হচ্ছে টাইপ। এখানে টাইপ অপশনে গেলে আমরা হচ্ছে পাবো হচ্ছে 5টি অপশন। তো আমরা যে কোনো একটি দিয়ে চেক করতে পারি। প্রমোশন, ডেট অফ গেটিং, আপনি প্রমোশনটি কত তারিখে পেয়েছেন। ধরুন আমি 2001 সালে পেলাম, এটা আমি একটা আইডিয়া করে একটু চাপ দিলাম। দ্বিতীয় হচ্ছে পে গ্রেড, আপনি কততম গ্রেডে আসছেন, যে কোনো একটি সিলেক্ট করলাম। আপনি আপনার যে গ্রেড অর্জন করেছেন সেই গ্রেডটি দিবেন। গ্রেড দেওয়ার সাথে সাথে কিন্তু পে স্কেল চলে আসছে, সেখানে হচ্ছে বেসিক পে দিবেন, অর্থাৎ আপনি ওই তারিখে যে বেসিক পেটা আপনার জন্য নির্ধারণ করা হয়েছিল সেই বেসিক পেটা এখানে টাইপ করে দিবেন। দিয়ে হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ বাটনে দিবেন। আমি এখান থেকে 15টা তথ্যগুলো মুছে ফেলছি, আমার তথ্য এখানে হবে না। দিয়ে হচ্ছে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের কি আসছে, বেসিক পে অ্যান্ড অ্যালাউন্স এট প্রেজেন্ট, অর্থাৎ আপনি যে সকল সুযোগ সুবিধা এখন নিয়ে থাকেন, যে সকল অংশে আপনি বেতন ভাতা দিয়ে নিয়ে থাকেন, এগুলো এখানে টাইপ করে দিতে হবে। প্রথমে হচ্ছে মূল বেতন, আমরা এখানে যাব, গিয়ে 201-এ ক্লিক করব। এখানে কোড নাম্বারগুলো দেখবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। বেসিক পে এমপ্লয় 11,980, তারপরে অ্যাড বাটনে ক্লিক করুন। দ্বিতীয় হচ্ছে কনভেন্স অ্যালাউন্স, আপনি কোড নাম্বার টাইপ করলে কিন্তু চলে আসবে, সেক্ষেত্রে আপনারা কোড নাম্বারটি মনে রাখার চেষ্টা করবেন। কনভেন্স অ্যালাউন্সের 302-তে দিলেই হয়। তারপর হচ্ছে বাড়ি ভাড়া ভাতা, ও কনভেন্স অ্যালাউন্স হচ্ছে 300 টাকা, জিনিসটা টাইপ করতে হবে। তারপর হচ্ছে 302 দেই, 302 দিলে আসবে। তারপর দিব হচ্ছে 310 হাউস রেন্ট অ্যালাউন্স, অর্থাৎ আপনি বাসা ভাড়া কত টাকা পান সেটি এন্ট্রি করতে হবে। দিয়ে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে আপনি পাচ্ছেন মেডিকেল ভাতা 311। মেডিকেল ভাতার ক্ষেত্রে পূর্ণাঙ্গ আপনাকে কোড লিখতে হবে 3111311, তাহলে মেডিকেল ভাতাটা আপনি কোডে পেয়ে যাবেন 1500 টাকা। দিয়ে পুনরায় অ্যাডে ক্লিক করতে হবে। তারপর দিতে হবে হচ্ছে টিফিন ভাতা 314, এখানে কিন্তু ফুল লিখলে চলে আসবে।
200 টাকা। এই হচ্ছে বেসিক পে, যে অংশটা আমি অর্থাৎ প্রত্যেক ব্যক্তি পেয়ে থাকেন। তারপর আমরা ক্লিক করব হচ্ছে নেক্সট বাটনে। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ডিডাকশন, অর্থাৎ আপনি যে অংশগুলো কর্তন করবেন। তাহলে প্রথম হচ্ছে কর্তন করা হচ্ছে 302 হাউস রেন্ট। হাউস রেন্টের এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন, এই অপশনগুলোতে কিন্তু অন্য একটি অপশন সিলেক্ট করলে কিন্তু আপনার বেতন অন্য কোথাও, অর্থাৎ আপনার বেতনের যে অংশ কাটবেন সেটি অন্য কোনো দপ্তরে কিংবা মন্ত্রণালয়ে চলে যাবে। সেক্ষেত্রে আপনাকে দেখে দেখে কোডগুলো টাইপ করতে হবে, অথবা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমরা প্রথমে দিব হচ্ছে 908। হ্যাঁ, অর্গানাইজেশন হচ্ছে ডিরেক্টর অফ মিলিটারি ল্যান্ড অ্যান্ড ক্যান্টনমেন্ট। অপারেশন হচ্ছে ক্যান্টনমেন্ট বোর্ড, গাজীপুর ক্যান্টনমেন্ট হেড অফিস। তারপরে সিলেক্ট হচ্ছে ফান্ড। এক্ষেত্রে অবশ্যই আপনি দিবেন হচ্ছে অন সোর্স ফান্ড, যেহেতু ক্যান্টনমেন্ট বোর্ডের নিজস্ব ইনকাম সোর্স, সেক্ষেত্রে এটা অন সোর্স ফান্ড হবে। আর আপনি যদি ভুলক্রমে অন সোর্স রেভিনিউ দিয়ে দেন, তাহলে কিন্তু এই ডিডাকশনটা সরকারের খাতে চলে যাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অন সোর্স ফান্ড অপশনে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে আপনি বাসা ভাড়া কত আপনার কাটা হয়। এখানে বাসা ভাড়াটা বোধহয় ফিক্সড করা আছে নিবন্ধিত ব্যক্তির জন্য, অর্থাৎ মাহবুব হাসানের জন্য। সেক্ষেত্রে হচ্ছে বাসা ভাড়া ডিরেকশন হবে 2800 টাকা। দিয়ে অ্যাড বাটনে ক্লিক করব। এই হচ্ছে আপনার ডিডাকশনের একটি অপশন দেওয়া আছে, অর্থাৎ এক অপশন থেকেই কাটা হয়, সেই জন্য হচ্ছে একটা অপশন এখানে দেওয়া হলো। তারপর দিয়ে হচ্ছে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকোমোডেশন, এটা ক্যান্টনমেন্ট বোর্ডের জন্য প্রযোজ্য নয়। তারপরে আমরা দেন ক্লিক করব হচ্ছে সেভ এন্ড এক্সিট অপশনে। সেভ এন্ড এক্সিট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে যে অপশনটি আসছে সেটি হচ্ছে ইনফরমেশন সেভড সাকসেসফুলি, অর্থাৎ আপনি যেই তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো সেভ হয়েছে সুন্দরভাবে, অর্থাৎ সাকসেসফুলি ভাবে। তো আমরা পুনরায় হচ্ছে এই ওকে বাটনে ক্লিক করব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিবেন। যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা রাখছি হচ্ছে আপনি কিভাবে লোনগুলো কর্তন করবেন সেই অপশনগুলো দেখানোর চেষ্টা করা হবে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।